এন্ট্রি টিকের এবং এটা আসলেই দুর্ভাগ্য বলবো আমি বলতে চাইবো ফ্যাংসের, কারণ এরকম একটা সিনারিও তারা ফেস করছে যেখানে জেবির উপরে আসার কথা ছিল ফায়ার পাওয়ার, ঠিক হবে না জেবি নয়, সেটা চাচ্ছে ডিরেক্ট একেবারে ফ্যাংসের উপরে প্রয়োজনগুলো চার্জ করা হচ্ছে তাদের উপরে। ব্যাটুমিয়েন্সটা এই যে আনলাকি ব্যাপারটা লাকের জায়গা থেকে একটু পিছিয়ে পড়া, সেটাকে ওভারকাম করতে হলো করতে হবে। ইয়েস ফাইটের 10 ঢুকে পড়ছে টেনসাই। আমি বলছিলাম যে জবের কাছে টেনসাইয়ের মধ্যে ফাইট হবে, সেই ফাইটটা এখন এনজয় করছি। মেকো ডাউন করেছিল একজনকে, বাট এখন বেক পিছপা হচ্ছেও। সামনে রয়েছে সব কয়টা টিমের সব কয়টা মেম্বার, নিচে রয়েছে ডিকে, উপরে রয়েছে ফ্যাং, নিচে রয়েছে আর সাইডে রয়েছে টেনসাই। হিউজনকে দেখতে পাচ্ছি একটু গুছালো ভাবে টিমকে পথ প্রদর্শন করতে, হয়তো বা সবগুলো সাইড সে চেক করতে চাচ্ছে যে কোন দিকে সেফ হবে যাওয়াটা, মুভ করাটা কোন দিকে বেটার হবে, সেটা ডিসিশন নিচ্ছে বোধহয়। প্রত্যেকটা প্লেয়ারকে এখন দেখতে পাচ্ছি দুজন প্লেয়ার শুধুমাত্র অ্যালাইভ, জবের কাছে সাইড থেকে মেকো এবং হিরোজেন, এই দুইজনই শুধুমাত্র তাদের নিজেদের টিমের ধার ধরে রেখেছে। স্টিল ফাইটে এঙ্গেজ হয়নি কোনো টিম, রাকিবকে চার্জ করা হচ্ছে। হিরোজেন হয়তো বা কিলটা লুফে নিতে পারতো, বাট সময় হয়তো বেশি ছিল না, নিজেই এখানে অনেকগুলো টিমের সাথে ফাইট করার পরে শুধুমাত্র মিকু বেঁচে থাকে, কিন্তু মিকুর খেলা দেখার পরে তোমরা অবাক হতে বাধ্য হয়ে যাবে। কাদের সাথে ফাইট এঙ্গেজ করা বুদ্ধিমত্তার কাজ হবে। অলরেডি সেকেন্ড ফ্লোরে উঠে এসেছে টেনসাই, মুখোমুখি ব্যাটলে যুক্ত হয়ে যাবে। একের পর এক শট এন্ট্রি, রাকিব দুজন প্লেয়ারকে প্রথমে টার্গেট করা। টেনসাই যেন পুরো দমে ট্যালেন্টেড ডিসিশন, এবার টেনসাই উপহার দিতে পারে প্রথম ম্যাচের বুইয়া। তবে ফাইট এখনো শেষ হয়নি, ডিকে চার্জ করছেন এবং মুখোমুখি ব্যাটলে ফ্ল্যাশ M519 চার্জ। ও মাই গড, ফ্ল্যাশ দ্য ওয়ান ম্যান আর্মি, একাই যেন দুটো প্লেয়ারকে। এখানে দুইটা টিম আলাদা আলাদা ফাইট নেই। ইউনিক লেজেন্ড এসে 23 কিলের সাথে একটা থার্ড পার্টি করে। জেবির মিকু এখনো পর্যন্ত অপেক্ষা করতেছিল যে প্লেয়ার কমার। জেবি মিকু সুযোগ পেয়ে সুন্দর করে একটা হেডশট দিয়ে বুইয়া করে ফেলে, আর কিল ছিল শুধুমাত্র একটা। ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা, বুইয়া করার পরও জেবি ছিল 6 নম্বরে, তার সাথে কিল ছিল মাত্র 2টা।